নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি, চলে এসো। আলু গোবির চপ আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে নিয়েছি আলু, এখানটা পুরো আলু বয়েল করে গ্রেট করে নিয়েছি। আর এইখান থেকে এই পোর্শনটা শুরু হচ্ছে গোবি, ফুলকপি, আমি এটাকে গ্রেট করে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি ধনে পাতা, ধরো হাফ গোবি নিয়েছি আর হাফ আলু আছে। আচ্ছা, এখানে আছে ধনে পাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এর সঙ্গে দিয়েছি আমি এখানে আমচুর পাউডার, চাট মশলা, এখানে নিয়েছি গরম মশলা, এটা আছে বিট নুন, এখানে নুন, সাদা নুন, এখানে আছে গোটা জিরে, এখানে আছে ধনে গুঁড়ো বাড়িতে রোস্ট করে নিয়েছি। আচ্ছা, এবারে এখন আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা রোস্টেড চিনেবাদাম। আমার বাড়িতে কাঁচা চিনেবাদাম থাকে, আমার যখন দরকার হয় রোস্ট করে আমি ইউজ করি। তাহলে এটাকে সব একসঙ্গে মিশিয়ে নেবো। নুন এই সবই দেওয়া আছে, কাঁচা লঙ্কা আছে, সবই দেওয়া আছে, আদা কুচি, এটা দিয়ে মিক্স করে নেবো, নিয়ে ছোট ছোট টিকিয়া আকারে তৈরি করে নেবো এটা। আচ্ছা, আবার এর জন্য লাগছে একটা বেসনের গোলা। তার জন্য নিয়েছি বেসন, নিয়েছি লাল গুঁড়ো লঙ্কা, কালো জিরে, চাল গুঁড়ো, এটা হাফেরও হাফ, পোর্শনটা খুবই অল্প। এখানে এটা নিয়েছি হাফ কাপ, আর এখানে নিয়েছি 1 টেবিল স্পুন রাইস পাউডার, হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি নুন, আর এখানে নিয়েছি কালো জিরে। এটাকে সব নিয়ে মিক্স করে জল দিয়ে একটা ব্যাটার করব। তাহলে এইগুলো করে নিয়ে আমি আবার তোমাদের দেখাচ্ছি। এই গোলাটা হয়ে গেছে, হয়ে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এবার আমি এখানে দেবো 1 চিমটি খাবার সোডা, 1 চিমটি খাবার সোডা দিয়ে দিলাম। আর দেবো, কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তার থেকে আমি 1 চামচ গরম তেল এটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এই যে আলুর টিকিয়াগুলো হয়ে গেছে, আমার এখানে 5টা হয়েছে। তেল আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে টিকিয়া বেসনের মধ্যে ডুবিয়ে, আলু আর গোবির টিকিয়া তেলটা একটুখানি আমি কমিয়ে দিলাম, দিয়ে একটা করে নিয়ে আমি এখানে ছেড়ে দেব। আবার একটা করে দিই, দেওয়া হয়ে গেছে। এভাবে এপিট ওপিট করে ভাজবো। আর প্রথমে কিন্তু তেলটা খুব ভালো গরম করে নিয়ে একটু কমিয়ে নিতে হবে, তারপর ছাড়তে হবে, না চট করে কী হবে, পুড়ে যাবে ওপর পোর্শনটা। তাহলে আমি এটা করে নিয়ে আসছি। গোবি আলুর চপ আমার হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে। আর উপর থেকে আমি একটু স্প্রিঙ্কেল করে দিলাম চাট মশলা। ঠিক যেমনভাবে করলাম সেইভাবে একবার করে দেখো, কি অসাধারণ খেতে হবে, তখন আর বাইরের জিনিস আর তোমরা খাবে না। আর তাহলে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ। আর লাইক দিতে ভুলো না, আমার সঙ্গে থেকো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও তোমাদের মিস না হয়। আর তার সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।